আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী ও আমার প্রিয় শ্রোতারা, আপনাদের স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি সোহেল রানা। গত পর্ব দুটি ইউ মাস্ট হ্যাভ টু নো বিষয়ের উপরে এপিসোড আকারে উপস্থাপন করেছিলাম। আপনাদের অনুরোধে টপিকস পরিবর্তন করে অন্য একটি বিষয় আপনাদের সামনে আনতে যাচ্ছি। তবে কথা দিচ্ছি, আগের এপিসোড কন্টিনিউ করব। আজকের বিষয় আমাদের পূর্ব নির্ধারিত হাউ টু প্রফিট মিনিমাম টু ম্যাক্সিমাম। ভিডিও শুরুতে আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শুনুন, টেনে টেনে দেখবেন না। আপনার উপকার হবে এই বিশ্বাস থেকেই আপনাদের কাছে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করলাম। বিনিয়োগকারীদের অনুরোধ করব, আজকে অনুষ্ঠানটি শ্রবণ করার সময় চোখ বন্ধ করে নিজেকে অতীতে ফিরিয়ে নেওয়ার জন্য। আপনি কেমন করে ট্রেড করতেন? আপনি লাভে থাকলে কেমন করতেন? আসলে আমি আপনাদের আচরণকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টাই করছি। তাহলে আপনি বুঝতে পারবেন আমি কী কী পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। আজকের টপিকসটি নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি বাস্তবতাকে বোঝানোর জন্য কিছু শেয়ারের নাম উল্লেখ করব। যেহেতু আমাদের উদ্দেশ্য কম লাভকে কিভাবে বেশি লাভে রূপান্তরিত করা যায় তা সবার সামনে আনা। তাই আমি কোনো শেয়ার বাই করার সময়ও এক ট্র্যাকে বাই করি না, ঠিক তেমনি সেল করার সময়ও একবারে সেল করি না। এই রিসার্চে আমি আমার উপর এক্সপেরিমেন্ট আকারে চালিয়ে ভালো ফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মনে মনে প্রশ্ন জাগতেছে যে আপনাদের সাথে লাভের কৌশল শিখিয়ে বা শেয়ার করে আমার কী লাভ? হ্যাঁ, সঠিক প্রশ্ন মনে জেগেছে। আমি বিশ্বাস করি ভালো মার্কেটের জন্য ভালো বিনিয়োগকারী আবশ্যক। এবার মূল টপিকসে আবার ফিরে আসি। ধরুন আপনি সঠিক শেয়ারটি নির্বাচন করে সঠিক সময়ে ক্রয় করেছেন। এবার আপনার লাভ নেওয়ার পালা। আপনি 2-4 দিনের মধ্যে ভালো লাভেও গেলেন, তাই শেয়ারটি থেকে লাভ নিয়ে বের হওয়া আপনার উদ্দেশ্য। ওই যে বললাম আমি এক ট্রেডেই শেয়ার ক্রয় করা শেষ করি না, ঠিক তেমনি আমি এক ট্রেডেই লাভ নেই না। এই ফর্মুলাতে আমি যে লসে চলে যাই না এমন কিন্তু নয়। অনেকবার লসে চলে গিয়েছি, এখনও যাই, বিরক্ত হই নিজের উপরে নিজে, কিন্তু বেশিরভাগ সময় আমার ফর্মুলাতেই থাকি। তাহলে আমি শেয়ারগুলো সেল করি কোন প্রসেসে? ভাবছেন বেটা ভাবলয়, পেঁচাচ্ছে কিন্তু বলছে না। আরে না রে ভাই, আমি বলার জন্য এসেছি। প্রাসঙ্গিক কথা না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই গুরুগম্ভীর কথাকে স্বাভাবিক করলাম। সেল শুরু মানে প্রফিট নেওয়া শুরু। আমি সেই ক্ষেত্রে সব শেয়ার সেল করব না, ধাপে ধাপে সেল করব আর ধাপে ধাপে প্রফিট নিব, সেটা পার্সেন্টেজ আকারে। যেমন ধরুন আমি বেক্সিমকো শেয়ারটি 23.90 ক্রয় করেছি। দাম কমতে কমতে 19.30 নেমেছিল।
সেখানেও ক্রয় করেছি। অ্যাভারেজ মূল্য দাঁড়ায় 21 টাকা 70 পয়সা। বলে রাখা ভালো, আমি 23 টাকা 90-তে কেনার পরে 24 টাকা 50 উঠেছিল, কিন্তু সেল করি নাই। অ্যাকুমুলেশন প্রক্রিয়ায় মার্কেট ছিল, তাই আমিও শেয়ার অ্যাকুমুলেশন প্রক্রিয়ার মধ্যেই ছিলাম আর অপেক্ষা করেছিলাম মোমেন্টামের জন্য। যেহেতু আমি জানি না শেয়ারটি কত পর্যন্ত উঠতে পারে, তাই আমি ডিফেন্সিভ মোডে শেয়ার সেল করতে থাকি। সেখানে আমার বড় অস্ত্র হলো পার্সেন্টেজ। আমি শেয়ারটি পার্সেন্টেজ আকারে সেল করতে থাকি। যেমন ধরুন, বেক্সিমকো শেয়ারটি আমার কাছে ছিল 10,000। অনুমান নির্ভর বা বোঝানোর স্বার্থে 10,000 সংখ্যাটা উল্লেখ করলাম। যখন শেয়ারটি 28 টাকা থেকে 29 টাকার মধ্যে ঘুরোঘুরি করছিল, কিন্তু 30 টাকা ক্রস করতে পারছিল না, তখন আমি হোল্ডিংয়ের 10% সেল করে দিয়ে লাভ পকেটে নেই। হাতে আমার আর শেয়ার রইল বাকি 9,000। এমতাবস্থায় অবস্থায় আমি আরও কিছু দিন অপেক্ষা করি আর শেয়ারটির মুভমেন্টের দিকে কড়া নজর দিই। পরবর্তীতে শেয়ারটি যখন আবার আপ মুডে যায়, তখন আমি সিদ্ধান্ত নেই আমি আরও 10% শেয়ার সেল করে দেব। যখন শেয়ারটি 37 টাকা টাচ করে 35 টাকা 36 টাকাতে চলে আসে, তখন আমি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আর মার্কেটের শেয়ারটির আচরণের উপর নির্ভর করে বাকি 10% সেল করে দিই। বাকি 8,000 শেয়ার নিয়ে আমার পরিকল্পনা হলো 40 টাকা প্লাস হলে ভেবে দেখব। বেশ কিছুদিন পরেই আমি আমার কাঙ্ক্ষিত মূল্য পেয়ে যাই আর হোল্ডিংয়ের 15% শেয়ার আমি 43 টাকাতে সেল করে দিই। এরপর আমি দীর্ঘদিন আর সেল করি না। শেয়ারটি তার সমসাময়িক সময়ের মধ্যে হিস্টোরিক্যাল হাই ক্রিয়েট করে এগিয়ে যাচ্ছে। আমি তখন শেয়ারটির আপ মোডে মজা নিচ্ছিলাম। পরবর্তী ধাপে আমি শেয়ারটি 66 লেভেলে আরও 15% সেল করে দিই। 50% সেল করে আমি বাকি 50% নিয়ে অপেক্ষা করছিলাম। শেয়ার 80 প্লাস গিয়ে আবার 66-67তে নেমে যায়, আবার উঠে। আমি এনজয় করছিলাম। 40% শেয়ার 91-92 থেকে 95 লেভেলে সেল করে দিয়েছিলাম। বাকি রইল 10% শেয়ার। এই শেয়ার অদ্যাবধি পর্যন্ত সেল করি নাই। আমি যেহেতু মার্কেট মেকার না, তাই আমি সবসময় চেষ্টা করি স্বল্প মূলধন ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আমরা কি এই টিপস ফলো করতে পারি? ভাবনা আপনার, সিদ্ধান্তও আপনার। আমি এই পদ্ধতি ফলো করতে গিয়ে অনেকবার ধরা খেয়েছি, লাভের গুরু পিঁপড়া খেয়েছে। অনেক সময় ফলিং নাইফের পাল্লাতে পড়ে বিনিয়োগকারী হয়েছি, তবে নেটিং করে বেরও হয়েছি। সেক্ষেত্রে আমার মানি ম্যানেজমেন্টই আমাকে রক্ষা করেছে। যদিও এই দুটি ভিন্ন টপিকস, তাও প্রয়োজনের খাতিরে এই বক্তব্যগুলো আপনাদের সামনে বারংবার চলে আসছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, আমি যদি একবারে লাভ নিয়ে শেয়ারটি সেল করে দিতাম, তাহলে কি আমার হাতে এই অপরচুনিটি আসতো? আমি পার্সেন্টেজ আকারে সেল করার কারণে আমি কি বেশি লাভ করতে পেরেছি? এই প্রশ্নগুলি আপনাদের কাছে রাখলাম। আশা করি আপনারা মন্তব্য করে আপনাদের মনের কথা আমাকে জানাবেন। ভালো লাগলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে ছোট ছোট লাভকে বড় লাভে রূপ দিতে পারবেন আশা করছি। আপনার হোল্ডিংয়ের সব শেয়ার আপনাকে এমন সুযোগ দিবেও না। তাই যে শেয়ার আপনাকে দুহাত ভরে দিতে চায়,
সেই শেয়ার থেকে পকেট ভরে লাভ নেওয়ার কলা কৌশল রপ্ত করতে হবে। মনে পড়ে ভিডিওর শুরুতে বলেছিলাম চোখ বন্ধ করে নিজেকে অতীতে নিয়ে ভিডিওটা শুনতে। তাতে আপনি খুঁজে পাবেন আপনার কি কি করেছিলেন, ওই সময় আপনি কি সিদ্ধান্ত নিলে লাভটা আরেকটু বড় করতে পারতেন। এই জবাবদিহিতা আপনাকে ভবিষ্যতের জন্য ভালো করতে সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। সম্মানিত শ্রোতা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে। যদি আসে তাহলে আমার নিজেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করে রাখুন, সময় পেলে উত্তর দিব ইনশাআল্লাহ। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথের নির্দেশ প্রদান করবে। সঠিক সমালোচনাকারীই প্রকৃত বন্ধু। আশা করি আপনাদের পাশেই পাব। ভিডিওটি আপনাদের পরিচিত মহলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরা দেখার ও জানার সুযোগ পায়। এটা আপনার নৈতিক অধিকার বা দায়িত্ব বলে আমি মনে করি। নতুন দর্শকদের কাছে অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে কোনো আপডেট আসলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।